ফিরে আসলাম আমি শেফ জাহিরি আপনাদের নতুন একটা রেসিপি নিয়ে। সের মধ্যে আজকে হচ্ছে সিফুড। সিফুডের ভিতরে রূপচাঁদা। রূপচাঁদা বিভিন্ন রকম হয়। এটা হচ্ছে সাগরে এটার বসবাস, এটার জন্ম প্রণালী এবং তার বসবাস, তার মৃত্যু সাগরেই। তো সাগরে অনেক রকম রূপচাঁদা পাওয়া যায়, তার মধ্যে সিলভার রূপচাঁদা, এটা হচ্ছে সিলভার রূপচাঁদা, এটাই শ্রেষ্ঠ। তো আছে টাইগার রূপচাঁদা, ব্ল্যাক রূপচাঁদা আছে, অনেক রূপচাঁদা আছে। এই রূপচাঁদা মাছ এক একটা প্রায় 2.5 কেজি 3 কেজি ওজন হয়। এই রূপচাঁদা মাছ জাপানিজরা কিন্তু কাঁচা খায়, কোরিয়ান জাপানিজ এরা কাঁচা খায় ওয়াসাবি দিয়ে। আর এই রূপচাঁদা কিন্তু খুব সুস্বাদু। এইটা দো পেঁয়াজা করবো, দো পেঁয়াজার আমি আপনাদের রেসিপিটা দিয়ে দিই। আজকে রূপচাঁদার যেটা লাগবে, রূপচাঁদা লাগবে, আচ্ছা সরিষার তেল লাগবে, পেঁয়াজ বাটা লাগবে, আদা বাটা লাগবে, রসুন বাটা লাগবে। বন্ধ করো। তো এইটার দো পেঁয়াজার রেসিপিটা আমি আপনাকে দিই। সেটা হচ্ছে রূপচাঁদা মাছ লাগবে, সরিষার তেল লাগবে, আদা বাটা লাগবে, রসুন বাটা লাগবে, পেঁয়াজ বাটা লাগবে, একটা মশলা লাগবে, একটু টমেটো পেস্ট লাগবে, আর কাঁচামরিচ লাগবে, একটু শুকনো মরিচ লাগবে, একটু জিরা ধনে লাগবে সামান্য। মশলাটা অত তীখা করার দরকার নেই। আর লাগবে গার্নিশ হিসেবে টমেটো, অনিয়ন আর গ্রিন চিলি। তো প্রথমে আমি রূপচাঁদাটা কেটে নেব, আপনাদেরকে দেখাই। রূপচাঁদা এইটা কেটে নিতে হবে, এইটা। একটু ডিজাইন করে বাস। আমি এই রূপচাঁদাটা 2 রকম করে আপনাদেরকে দেখাবো। একটা আছে ড্রাই শুকনো দো পেঁয়াজা, আর একটা হচ্ছে গ্রেভি দো পেঁয়াজা। দুটো আমি আপনাদেরকে দেখাবো। তো এই হচ্ছে কাটার পদ্ধতি। আমি কাটা হয়ে গেলে মাছ রেডি করে আমি ফিরে আসছি আবার। আস্ত যে দো পেঁয়াজা আমি করব আস্ত মাছের, সেটা হচ্ছে আমি ছোট মাছ নিয়ে নিই। আমি এই সাইজে এই আস্ত 3টে মাছ দিয়ে আমি দো পেঁয়াজা করে দিই। 4টে মাছ দিয়ে দো পেঁয়াজা করে দিই আমি। এটা ছোট, এটা একটা মাছ, আর 2টো মাছ দিয়ে আমি ছোট ছোট দো পেঁয়াজা করে দেবো। দো পেঁয়াজা করার আগে আমি যেটা করবো সেটা হচ্ছে মাছে একটু স্পট দিয়ে দেবো। এর ভিতরে মোটে মশলা ঢুকতে চাই না। এই এভাবে করুন আপনারা। এই পাশে এবং এই পাশে, ঠিক আছে, ছোট ছোট। আর বড় মাছটা যেটা হবে একদম বরাবর মাঝখান থেকে কেটে নেবো। প্রথমে লেজের এইটুক নেবো, তারপরে মাথার এইটুক নেবো, আর এই মাঝখান থেকে। এই দো পেঁয়াজাটা সবথেকে মজা লাগে, ড্রাই দো পেঁয়াজা বলা হয়। এটা আরো ছোট করা যায়, আমরা আরো ছোট করে দিই, ছোট ছোট টুকরো করা। এটা খুবই টেকনিক্যাল জিনিস। এই দো পেঁয়াজাটা আপনারা ট্রাই করবেন, এটা সব থেকে মজার জিনিস।
আপনাদের জন্য। এখন আমি যেটা করবো সেটা হচ্ছে এখানে একটা প্লেট রাখি, সেটা হচ্ছে আমি এই দো পেঁয়াজাটা ম্যারিনেশন করে ডিপ ফ্রাই করবো। তার জন্য আমি প্রথমে একটু সাদা তেল নিয়ে নেব, এক টেবিল স্পুন মতন সাদা তেল, 1 টেবিল স্পুন মতন। ওকে, এক টেবিল স্পুন সমান সমান রসুন, 1 স্পুন সমান সমান আদা, 1/2 স্পুন হলুদ, 1/2 স্পুন শুকনো মরিচের গুঁড়ো, 1 স্পুন লবণ। ব্যাস, এই ছিল আমার ম্যারিনেশন। এইটা দিয়ে আমি একটু ডিপ ফ্রাই করবো। এইটা মাখাই নেবো, তারপর আস্তে তো ম্যারিনেশন লাগবে, আলাদা করে আমার লাগবে, তার জন্য এটা মাখাই নেবো, ভালো করে মাখাবো। ওকে, যেহেতু সি ফুড সেহেতু আমি এখানে বোর্ড আছে, এই বোর্ডে কিন্তু মাছ কাটি, এই বোর্ডে কিন্তু কোনো এই ভেজিটেরিয়ান কোনো কিছু কাটা যাবে না, যার কারণে আমি সবুজ বোর্ডে একটু লেবু নিয়ে নিলাম। এখানে একটু লেবু দেবো, ব্যাস। এই মাছ নিলাম, ভালো করে মাছবো, এইটাকে ভালো করে মাছবো, এই যে ভালো করে ভেজে নিলাম, এই রাখলাম। ভালো করে ভেজে নিলাম, ভালো করে ভেজে নিলাম, এই রাখলাম। এখানে দিই, এখানে দিই, এখানে দিই, এই ভালো করে ভেজে নিলাম, মশলাটা দিয়ে ভেজে নিলাম, ঠিক আছে। আর এই মাছগুলো এই মশলায় মাখাই দিলাম। সি ফুড আমাকে আমি একটু কর্নফ্লাওয়ার নেব, এই টেকনিক্যাল জিনিসগুলো দেখাতে হবে। ভালো করে মাখাতে হবে, এইটা টেস্টি হয় খুব বেশি দো পেঁয়াজা, রূপচাঁদা দো পেঁয়াজা। ঘরে আপনারা আমার মা বোনেরা যারা রূপচাঁদা দো পেঁয়াজা করবেন তাদের এই পদ্ধতিতে করবেন, অনেক ভালো লাগবে। সি ফুড, যার কারণে আমি একটু কর্নফ্লাওয়ার দিলাম, সামান্য কর্নফ্লাওয়ার। ওকে, এতে মাছটা সি ফুড তো মাছটা গরম তেলের ভিতরে ছড়ায় যেতে পারে, মাছটা কোটেড হয়ে থাকবে এবং টেস্ট বাড়বে। সো আমি এই ছেড়ে দিলাম, হ্যাঁ প্রথমে দিলাম, তলায় না লাগে। করবো কি আর এখানে আমি আরো একটু কর্নফ্লাওয়ার দিলাম,
কর্নফ্লাওয়ার নিয়ে এই মাছগুলো এবার এই কর্নফ্লাওয়ারে লাগালাম। এটা খেয়াল দেখেন আপনারা, সিফুড করবেন, এবার ভালো লাগবে আপনাদের। হ্যাঁ, এভাবে করবেন, এই কর্নফ্লাওয়ার দিয়ে এই কোটেড করে রেখে দিলাম। হ্যাঁ, ব্যাস। একদম লাল লাল করে মশলা করে ভাজবো, ঠিক আছে? একদম মশমশে করে ভাজবো, এটা ক্রিস্পি হবে, ক্রিস্পি। হ্যাঁ, আরো হবে। মনে করেন এইটা 100% হয়ে যাইতে হবে, 100%। মাছ ফ্রাইতে একটা টিপস দিই, মাছ ভিতরে ফ্রাই হয়ে গেছে কিনা আপনি বলবেন কিভাবে? যখন মাছ ফ্রাইতে দেবেন, মাছটা যখন ভেসে উঠবে, তখন মনে করেন 80% হয়ে গেছে, তারপরেও আরও 20% করার জন্য কিছুক্ষণ রাখবেন এবং কালার মেনটেন করবেন। মাছটা যদি পোড়া পোড়া না হয়ে যায়, এই কালার মেনটেন করবেন। এটা হয়ে গেছে। সাদা প্লেটে রাখবেন? হ্যাঁ, এটা রাখলাম আমি। যেটা ছোট ছোট করে কাটা দো পেঁয়াজা, সেই মাছটা রাখলাম এখানে, ঠিক আছে? এই মাছটা টোটাল ইনগ্রেডিয়েন্ট সব একসঙ্গে দেখা যায়। বড় মাছ যেটা আছে এটাও ভেজে নেবো আমি। দো পেঁয়াজাটা দুই রকম করে দেখাবো, তো এটা ভেজে নেবো। লেজ ধরবো আমি, আস্তে করে দেবো, হুট করে দিয়ে তলে লেগে যেতে পারে, এক পদ্মা উঠে যাবে, তাহলে ওই কাজ করা যাবে না। মাথাটা দিলাম প্রথমে, এবার আস্তে করে ছুঁয়ে দেবো, তলে লাগিনি, এই দেখেন তলে লাগিনি, ছেড়ে দিলাম। সিফুড ডিপ ফ্রাই করার সময় সব থেকে বড় রিস্ক আছে মাছটা কাটা থেকে ছাড়া যায়, কারণ ওরা তো অনেক মোটা আঁশযুক্ত মাছ, এই জন্য আমাদের কন্ট্রোলারটা ইউজ করতে হবে এই জাতীয় মাছের। মাছটা দেখেন ভেসে উঠছে, হ্যাঁ এই দেখেন মাছটা ভেসে উঠছে, বাট হালকা ক্রিস্পি হয়নি, আমি ক্রিস্পি করবো। আর ওই দিক কেটে কেটে দিছি নে, ওই কেটে কেটের জন্য ভিতরে দ্রুত পেকে যাবে। আমি আর একটা ছাড়বো, এটা কিন্তু আমি আর একবার দেবো। আমি তো কাজ করি আপনাদের জন্যে, আমার এই কাজ যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং শেয়ার দিয়ে আমাকে উপকৃত করবেন, আমার ভালো লাগবে। আমি আরও নতুন নতুন কোনো অনেক জিনিস আপনাদের নিয়ে আসবো। এই দিয়ে দিচ্ছি।
তো পেঁয়াজা আছে না, এই ছোটো ছোটো যে পেঁয়াজা আমি হচ্ছে একদম সোজা করে কেটে নেবো। বাংলা পাক তো সোজা। হ্যাঁ, এখানে দো পেঁয়াজ ড্রাই, এখানে এখানে প্রায় 8টা কাঁচামরিচ আছে, 8টা। আচ্ছা, ওর জন্য আমি একটা টমেটো নেবো। টমেটো একটা টেকনিক দেখায়, টমেটোর এই মাথা ফেলে দিতে গেলে এই সাইডটা করবেন না, এই সাইডটা করবেন। এই দেখেন, এই ঢুকে দিলাম, এই এই খুব সহজ সহজ পদ্ধতি। দিস ইজ এ ভেরি টেকনিক্যাল, রান্নাঘরের একটা বড় টিপস, ঠিক আছে? হ্যাঁ, টমেটো দেখেন আমি কিভাবে নিচ্ছি, এইভাবে টমেটো নিতে হবে, নিয়ে বুকে আরও হবে। আচ্ছা, এই যে টমেটো প্রথমে যে বুকের বুকের অংশ, নরম অংশ, এইটা আমি ওই কাঁচামরিচ এই টমেটো ভালো করে চটকায় নেবো আমি। আর এটা হবে গার্নিশ। এটা হবে গার্নিশ। এটা হয়ে গেছে 100%। ঠিক আছে, এখানে দো পেঁয়াজের জন্য এই পেঁয়াজ দেবো, একটা পেঁয়াজই যথেষ্ট। এই পেঁয়াজ, এই হচ্ছে এই দো পেঁয়াজার মূল উপকরণ, আর কোনো কিছু না। এখন আমি যেটা করবো, এটা এটা তুলে নেবো। এটা হয়ে গেছে, এটা 100% হয়ে গেছে। তেল ভালো গরম ছিল। আর এটা কর্নফ্লাওয়ার একটু কম গেছে, যার কারণে এটা আমি আরেকবার ফ্রাই করবো। তেলটা সরাই দেবো। এখানে 1 চিমটি হলুদ, আর হাফ টিস্পুন লবণ, আর সামান্য একটু চিনি, একটু জিরে ভাজা ফাঁকি, একটু ধনিয়া ভাজা ফাঁকি, ব্যাস ডান। এইটা আমি সালাতের মতন মাখাই নেবো, সালাতের মতন মাখাই নেবো, ব্যাস। মাখাই নিলে পেঁয়াজ থেকে একটু রস বেরোবে, ওই রসে আমার দো পেঁয়াজার যে ময়েশ্চারাইজ আছে, ওই ময়েশ্চারাইজ তৈরি হবে। এখানে ঘাবড়ানোর কিচ্ছু নেই, একদম এইভাবে করবেন, ঠিক আছে? সরিষার তেল দেবো, প্রায় 30 থেকে 40 গ্রাম সরিষার তেল দেবো, ঠিক আছে? বেশি হিট হয়ে গেছে, হিটটা কমাই দিই, একটু হিটটা কমাই দিই। আমি একটু কোরিয়েন্ডার লিভ নিয়ে নিলাম। কোরিয়েন্ডার লিভটা আমি একটু মোটা মোটা চপ করে নিলাম।
যেটা করণীয়, এটা হিট আছে অলরেডি, আমি কি করব, এই মাখানো যে গার্নিশটা আছে ওইটা দিয়ে দেবো আমি। আর এই জন্য রেখে দিচ্ছি। ভালো করে আমি, খুব বেশি পাকাবেন না, এটা পাকবে অনলি 40%। এই 40% অলরেডি হয়ে গেছে। দেখেন তেল খুব কম, আপনারা দেখেন তেল খুব কম, তেল পাবেন না খুঁজে। এই 40% পাকানোর পরে আমি এই যে টমেটো গার্নিশ আছে, এই গার্নিশটা দিয়ে দিলাম। এইবার আমি এটা দিয়ে দিলাম। হিটটা কমাই দেবো, একদম কমে দেবো, এরপর আমি হিটটা একদম কমে দেবো। চামচটা দেন। আপনার এই পাকটা কিন্তু বাংলাদেশে এখনো পপুলার হয়নি, এটা আমার ডিসকভার করা, এবং এটা আমাদের দক্ষিণ অঞ্চলে প্রচুর পরিমাণে প্রচলিত। আমার কাছ থেকে অনেকে জেনেছে করেছে। তো এটা প্রথমে আমি একটু কোরিয়ান্ডার লিভ দিয়ে দিলাম, দিয়ে আমি টক করে দিলাম। এই গেল একটা দো পেঁয়াজা, ড্রাই দো পেঁয়াজা। ক্লিয়ার? এরপরে এই ধনিয়া এবং জিরে ভাজা বাকি যাবে, ব্যাস শেষ। একটা এখন কোশ্চেন হচ্ছে, একটু লেবু লাগে, মাছ, লেবুর গার্নিশ মাস্ট, মাছের লেবুর গার্নিশ মাস্ট। ঠিক আছে, আমি এখনই আর একটা পদ্ধতিতে চলে যাচ্ছি, এটা থাক, দুজন একসঙ্গে করবো। ঠিক আছে, আমি এবার গ্রেভি বানাবো, সামান্য একটু গ্রেভি, তেল কম, কারণ সরিষার তেল ইউজ করবো তো এখানে আমি প্রথমে পেঁয়াজ কুচি দেবো। এই দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম। এই পেঁয়াজটা আমি লাল করবো, লাল একদম রেড কালার। এখানে একটা তেজপাতা ছিঁড়ে দেবো আমি, আর কিছু না। দুটো শুকনো মরিচ, কাঁচামরিচ, দুটো কাঁচামরিচ কেটে দেবো, ওটা লাল হতে হতে দুটো কাঁচামরিচ কেটে দেবো। হ্যাঁ, এটা মোটামুটি একটু লাল হয়ে গেছে। এখানে আমি 2 টেবিল স্পুন, 1 টেবিল স্পুন, 2 টেবিল স্পুন পেঁয়াজ বাটা,
হিটটা একটু কমাই নিলাম। সবসময় তাপমাত্রা কন্ট্রোলে রাখবেন, তাপমাত্রা। আচ্ছা, 1 টেবিল স্পুন টিস্পুন হলুদ, হাফ টিস্পুন শুকনো মরিচ, একটু গরম মশলার ফাঁকে, আর কিছু না। ব্যাস। আদা বাটা, এই রসুন বাটা 1 টিস্পুন, আদা বাটা 1 টিস্পুন। আমি একটু সরিষার তেল দেবো। এটা 15 থেকে 20 গ্রাম মতো। একটু পানি দিলাম যাতে মশলাটা না পুড়ে যায়। এখন যেটা করব সেটা হচ্ছে টমেটো পেস্ট আছে, এই টমেটো পেস্ট দিয়ে দেবো। একটা টমেটো পেস্ট করে নিয়ে আসে। লাগবে 1 টিস্পুন উঁচু, সামান্য একটু চিনি দেবো, সামান্য, ব্যাস। ফুল পাকবো। এটা পাক হয়েছে কিনা আমি বুঝবো কি করে? এর উপরে যে সামান্য তেল আছে ওই তেলটা বেঁচে হচ্ছে, আর কিছু না। এই কিন্তু পাকতে খুব বেশি সময় লাগবে না, তবে নিশ্চিত হবেন যে আপনার আদা রসুনের গন্ধটা গেছে কিনা, নিশ্চিত হবেন। একটু গ্রেভি থাকবে। এখন আমি মাছ দেবো। মশলা মাখা নিলাম। দিয়ে দিলাম। হ্যাঁ, এখানে আমি সামান্য পানি দিয়ে দেবো। আর কি না, মাছটায় মশলা খাইতে হবে, আর কিছু না। মাছটায় একটু মশলা খাইতে হবে। এই যে গ্রেভি, হ্যাঁ, গ্রেভি, মাছের গ্রেভি তৈরি হচ্ছে। মারাত্মক টেস্টি দিয়েছি। আমার হয়ে গেছে রূপচাঁদা। আমি গ্রেভিটা আর একটু ঘন করবো একটুখানি পরে।
গ্রেভি আমি মাথা ঢাকবো না, লেজের দিকে এটা নিয়ে দাও। এর গার্নিশ আছে, দু পেঁয়াজা তো বড় বড় করে কাটা, হ্যাঁ দিয়ে দিলাম, ছোট্ট মরিচ দিলাম, সরি কাঁচামরিচ দিলাম। আমার ভুল হয়েছে ভাই, একটু অন্য মরিচ ছিলাম, এই তেল সরিষার তেল দিলাম অল্প, হ্যাঁ লম্বা চাটনি ভালো করে সাতলা দিতে হবে। একটু লবণ দিলাম, একটু হলুদ দিলাম, একটু জিরে ভাজা ফাঁকি দিলাম, বন্ধ করে দিলাম। আমি এখন প্রেজেন্টেশন করবো আপনাদের সামনে। প্রথমে ক্লিয়ার, গ্রেভিটা সাইডে দেবে, সাইডে ক্লিয়ার। দেখেন কত সুন্দর হয়েছে। এখন এটা কি সতে করা হলো? এটা হ্যাঁ, এটা সাথে করে গান্ডির সাথে করতে হবে। মাছে লেবুর গার্নিশ মাস্ট, এই লেমনের একটা ফ্লেভার, সুন্দর একটা ফ্লেভার আসবে। ঠিক আছে, আমি আপনাদেরকে দেখাইছি রূপচাঁদা দো পেঁয়াজা দুটো পদ্ধতিতে। একটা রূপচাঁদা দো পেঁয়াজা আছে এখানে ড্রাই, হ্যাঁ দেখেন আমি দেখাই, এখানে ড্রাই আছে এই, আর একটা রূপচাঁদা আছে এখানে গার্নিশ আছে, সেম গার্নিশ, কিন্তু এইটাই গ্রেভি ইউজ করা নেই, বাট এটা খাইতে খুব বেশি সুস্বাদু। আর এটা এটা হচ্ছে আমাদের দেশি স্টাইলের, এটা ইন্ডিয়ান স্টাইল বলা হয়। এটা হচ্ছে আস্ত রূপচাঁদা, কিন্তু একটু গ্রেভি লাগবে, গ্রেভি দিয়ে রূপচাঁদাটা করার পরে এর উপরে গার্নিশ দিয়ে দিলাম। এই ছিল আজকের রূপচাঁদা দো পেঁয়াজা। আমি আপনাদেরকে আমার দুই হাতই আটকা, তো দেখাই, এইটা রূপচাঁদা, আস্ত রূপচাঁদা দো পেঁয়াজা, আর এটা হচ্ছে ছোট ছোট করে কেটে রূপচাঁদা দো পেঁয়াজা। দিস ইজ আমার রেসিপি। ধন্যবাদ। অবশ্যই আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক কমেন্ট তো করবেনই, আমি পজিটিভ কমেন্ট নেব এবং নেগেটিভ কমেন্ট নেব। ধন্যবাদ।